হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তারপর এর ভিতরে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুরুতে বলে রাখছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করি ইনশাল্লাহ। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে হাঁসের মাংস দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না। এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, তারপর মশলা, গরম মশলা পাউডার 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে তারপর এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর হাঁসের মাংসগুলা দিয়ে দিলাম, তারপর এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এগুলাকে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে তারপর মসুরের ডালগুলো দিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করেছি, এখানে তোমরা তোমাদের মতো করে রান্না করতে পারো। এখানে মসুরের ডালটা তোমরা না দিলেও পারো, আর বাকি রান্নার প্রসেসটা সেম থাকবে। এখানে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে ঢাকনাটা উল্টিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা আবার এখানে মসুরের ডালের পরিবর্তে বুটের ডাল বা আবার চনার ডাল, যেটা আমরা বলি আর কি, ওগুলো দিয়ে তোমরা রান্না করতে পারো। তারপর আমি এখানে এগুলো ঘুটে দিচ্ছি, কারণ আমি এগুলো একবার মিক্স করে ফেলতে চাচ্ছি ডালগুলো। আর না হয় তোমরা যদি চাও তোমরা এগুলোকে গোটা গোটা রাখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আশা করি আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।